হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে, হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে। তুমি ছাড়া প্রেমের মালা গাথিনা গাথিনা, ওহো মাদিনা মাদিনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ইসলামে সবচেয়ে 4টি ভালো কাজ। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, আমরা এই বিষয়টি নিয়ে অনেক গবেষণা করেছি যে 4টি বিষয় মানে এত ইম্পর্টেন্ট, যদি আলোচনা করা হয় আমাদের কাছে মনে হবে যে এই বিষয়গুলো সবই অত্যন্ত সহজ এবং আমাদের জানা, বাট এগুলোরই এত ইম্পর্টেন্স ইসলামে দেওয়া হয়েছে যে আমরা গবেষণা করেছি যে কোনো মুসলিম ভাই যদি এই 4টি গুণের উপরে আমল করে, 4টি গুণ মেনে চলে, তাহলে আল্লাহ তাআলা তাকে হলো 3টি মর্যাদা দান করবেন। মর্যাদাগুলো হচ্ছে যে পৃথিবীতে তাকে সফলতা দান করা হবে। দ্বিতীয় নাম্বার মর্যাদা যেটি তাকে দেওয়া হবে সেটি হচ্ছে যে সে যদি সমাজের নেতৃত্ব চায়, সমাজের মানুষ, দেশের মানুষ তার নেতৃত্ব মেনে নেবে। আর তৃতীয় নাম্বার যে মর্যাদা তাকে দেওয়া হবে সেটি হচ্ছে সে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবে, সে আল্লাহ তাআলার মাহবুব বান্দা হিসেবে বিবেচিত হবে। দর্শক, গুণ 4টি আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের লাইফে আমল করব এবং আমল করতে পারলে আল্লাহ তাআলা আমাদের সফলতা দান করবেন। বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলাম খায়র, ইসলামে সবচেয়ে উত্তম কাজ কোনটি, সবচেয়ে ভালো কাজ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 2টি গুণের কথা বলেছিলেন। তো দ্বিতীয় নম্বরে যে গুণের কথা বলেছেন সেটি হচ্ছে তুকরিউস সালাম আলামান আরফতা ওমাল্লাম তারিফ। দর্শক, আমরা আজকের আলোচনায় আমরা 1 নাম্বার যে গুণটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে তুকরিউস সালাম আলামান আরফতা ওমাল্লাম তারিফ। মুসলিম ভাই অপর মুসলিমদেরকে সালাম ও শুভেচ্ছা বিনিময় করবে। পরিচিত হোক অপরিচিত হোক, মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে, এমনকি পরিবারের মধ্যে নিজের স্ত্রী, ছেলে মেয়ে সবার সঙ্গে সালাম ও শুভেচ্ছা বিনিময় করবে। হাদিসের মধ্যে এসেছে এই সালাম ও শুভেচ্ছা বিনিময় করলে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করে দিবেন। দ্বিতীয় নাম্বার যে গুণ সেটি হচ্ছে লিনুল কালাম। কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে, আমার প্রতিবেশীর সঙ্গে, আমার দেশের অন্য মানুষের সঙ্গে, আমার পরিবারের মানুষের সঙ্গে, আমার স্ত্রী, ছেলে মেয়ের সঙ্গে যখন আমি কথা বলবো, লিনুল কালাম, সুন্দর করে মুস্কি হেসে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলতে হবে। এটার অনেক ফজিলত হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সদকা বলেছেন। যেই ব্যক্তি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সঙ্গে কথা বলবে, মানুষ যদি তার সঙ্গে কথা বলে খুশি হয়, আনন্দিত হয়, আল্লাহ তাআলা তাকে সদকা, সওয়াব এবং অনেক নেক দিতে থাকবেন। দর্শক, তৃতীয় নাম্বার যে বিষয় আজকের আলোচনায় আমাদের এসেছে সেটি হচ্ছে তুতঈমুত তাআম। আমরা মানুষকে বেশি বেশি খাওয়াতে হবে, মেহমানদারি করতে হবে। আজকে আমাদের সমাজে একটি বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে আমরা মানুষকে দেবার চাইতে মানুষের কাছ থেকে গ্রহণ করাটাই বেশি উত্তম মনে করি এবং এটা আমরা নিয়ে থাকি, মানুষকে কম দিয়ে থাকি। কিন্তু হাদিসের মধ্যে এসেছে যে নেবার চাইতে, নেবার গুণ ভালো নয়, নেবার চাইতে মানুষকে দেওয়ার অভ্যাস করা, মানুষকে বেশি দিতে হবে, মানুষকে বেশি খাওয়াতে হবে। বিশেষ করে এই যে মেহমানদারি করা, মানুষকে খাওয়ানো, এটা সুন্নাহ, এটা অত্যন্ত বরকতপূর্ণ। এবং কালামে হাকিমের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই সমস্ত ভালো কাজ এবং যে কাজে অর্থ ব্যয় হয়, যে এই কাজগুলো যখন মানুষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর 10 গুণ
প্রতিদান আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে দিয়ে দিবেন। চতুর্থ নাম্বার যে বিষয় আমরা আলোচনা করব সেটি হচ্ছে সলাতুল লাইলি বিল কিয়াম। মুসলিমদের উচিত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল লাইলি বিল কিয়াম, যে রাতের সলাত, তাহাজ্জুদের সলাত, এটি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং পরবর্তীতে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন সবাই এই হলো রাতের সলাত আদায় করেছেন। তো আল্লাহ হওয়ার ক্ষেত্রে যখন মানুষ হলো রাতের সলাত আদায় করে, গভীর রাত, কেউ নেই, একা একা সলাত আদায় করে দুফোঁটা অশ্রু ঝরিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো প্রার্থনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রার্থনা মঞ্জুর করে নেন, এটি হাদিসের মধ্যে এসেছে এবং অত্যন্ত ফজিলত বর্ণনা করা হয়েছে। এবং যেই মানুষগুলি এই রাতের সলাতের অভ্যাস করবে, রাতের সলাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে তার ওলিত্ব দান করবেন, আল্লাহ তাআলার মাহবুব বান্দা হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। তো দর্শক, আমরা চারটি কমন গুণ, চারটি কমন বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, বাট এই আমরা গবেষণা করে দেখেছি এই চারটি গুণই ইসলামে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ইসলামে। দর্শক, আমি আবার চারটি কথা উল্লেখ করে আজকের আলোচনা থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। যে প্রথম হচ্ছে আমরা মানুষকে সালাম বিনিময় করব। দ্বিতীয়ত, সালাম বিনিময় করার পরে আমরা যখন মানুষের সঙ্গে কথা বলবো তখন মানে উত্তমভাবে, সুন্দরভাবে, মিষ্টি হেসে, মুস্কি হাসি দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আর তৃতীয় নাম্বার, আমরা মেহমানদারি করব, মানুষকে খাওয়াবো। আর চতুর্থ নাম্বার হচ্ছে আমরা রাতের সলাত আদায় করব, আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। এই আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে সফলতা দান করবেন এবং আখিরাতের জীবনে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।